আচ্ছা, আচ্ছা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের প্রেস মিটে কাজ শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এডিসি মেম্বার সিপিআইএমের যারা এডিসি মেম্বার তারা সবাই উপস্থিত আছেন। দুজন ওনারা অসুস্থতার জন্য আসতে পারে নাই, বাকি সবাই এসছেন। আর একজন আসতে পারেন নাই, যিনি টোটাল যে ঘটনার সাথে যিনি যুক্ত, ওনাকে বাদ দিলে পরে আমাদের সমস্ত সিপিআইএমের মেম্বাররা উপস্থিত আছেন। এবং যাদেরকে আপনার সেখানে মিথ্যা বা বিভিন্ন ধরনের মানে প্রহসনে এটাকে পরিণত করে, যেখানটায় অনেকটা বলা যেতে পারে মানে সেখানে যাদের সই নেই তাদের সই আছে বলে যেটা জমা দেওয়া হলো, এতে বামফ্রন্টের 14 জন, বিজেপি একজন, মোট 15 জন। তাদের মধ্যে অনেকেই সই করে নাই, এবং যারা সই করেছে তাদেরকেও নো কনফিডেন্ট মোশনের জন্য সই নেওয়া হয়নি। সই নেওয়া হয়েছে বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি করার জন্য। কাজেই তাদের মধ্যে যিনি সই করেছেন বা সই দেয় নাই কিন্তু সই করেছে বলে যার নাম লেখা হয়েছে তাদের মধ্যে আছেন। এখন শুরুতেই 27 মগ আমাদের অনারেবল এডিসি মেম্বার উনি ওনার অভিজ্ঞতার কথা বলবেন শুরুতে, পরে বিষয়টা আমরা বলবো আর কি। আপনি একটু বলেন আপনার অভিজ্ঞতা। কে অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট আছেন আমাদের সঞ্জীব মারাক, নমিনি মেম্বার, এডিসি মেম্বার, এরপরে খগেন্দ্র রিয়াং, ওনারা দুজন অসুস্থ আছেন। তারপর আসে নাই যেটা এই খলনায়ক বলে যেতে পারে পতিরাম ত্রিপুরা, সেটা আসার প্রশ্নই আসছে না। তারপরে বামফ্রন্টের শরিক তাদের সাথে যোগাযোগ হয়েছে, ওনারা ওনাদের মতো করে কথা বলবেন, ওনারা ওনাদের মতো করে আস্থা জ্ঞাপন করবেন। এও হচ্ছে বিষয়। কাজেই উনি আগে বলুক অভিজ্ঞতার কথা কি হয়েছে। সবাইকে প্রথমত দাদা আপনার নামটা কি বললেন? সাথই মগ। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা প্রিন্টেড মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বন্ধুরা এসেছেন, সত্যের ঘটনাকে উদ্ঘাটন করার জন্য সাহায্য করবেন, এটুকু অনুরোধ রইল। আসলে যে গতকালকে আমরা বিভিন্ন পত্রিকা বা টিভির মাধ্যমে যে ঘটনাগুলো আমরা দেখছি, এর মধ্যে 15 জনের কথা উল্লেখ আছে। এই 15 জনের মধ্যেই আমরা 13 জন, 2 জনকে বাদ দিলে পরে আসলে ঘটনাটা যেভাবে উনি দেখার জন্য চেষ্টা করছে ঠিক এটা এরকম না। 2-1 জন কাউন্সিল মিটিং হওয়ার আগে কিছু মেম্বারদেরকে প্রলোভন, এডিসি মেম্বারদের কিছু বেতন ভাতা বৃদ্ধি করার জন্য এই সইটা সংগ্রহ করা হয়েছে। উপরে কিছু লেখা নাই। আমার ব্যাপারে যেটা সত্যি সত্যি আমি সই করি নাই।
যারা এই চক্রান্তের জন্য চক্রান্তকারী তাকে আমি তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই। সাথে আজকে আমাদের যে 15 জনের কথা, এর মধ্যে আমরা 13 জন সকলে উপস্থিত থেকে এই চক্রান্তকারী যারা বিজেপি করে, বিভিন্ন সময় আমাদেরকে ঠেট হুমকি ইত্যাদি ছিল, এর মধ্যে এইভাবে চক্রান্ত করে আমাদের পার্টি সিপিএম পার্টিকে হেয় প্রতিপন্ন করার একটা চক্রান্ত, এর জন্য আমরা সকলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই। এটুকু আমার বক্তব্য। না, এরকমভাবে সই করানো হয়েছে, জাল সই বা আপনার কি বলবো, ওই যে মিথ্যা ইয়ে করে সই, যেটা বেতন ভাতার জন্য কথা বলে সাদা কাগজে সই যেটা নেওয়া হয়েছে। তাদের মধ্যে আমাদের এক্সিকিউটিভ মেম্বার আছেন শান্তনু জমাতিয়া, এক্সিকিউটিভ মেম্বার সন্ধ্যারানী চাকমা, আমাদের এমডিসি ধনঞ্জয় দেববর্মা, এখানে ওনারা আছেন, সবাই উপস্থিত আছে। বামফ্রন্টের আমাদের শরিক তারা 3 জন বাদে, আমাদের পার্টি প্রতিরাম ত্রিপুরা বাদে সবাই উপস্থিত আছেন। কাজেই এটা আসলে বিজেপি, আমরা লক্ষ্য করছি গত বিধানসভা নির্বাচনের পর থেকেই আসলে ওরা পিছনের দরজা দিয়ে এডিসি ক্ষমতা দখলের জন্য এরা মরিয়ার একটা প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করে, অথচ ওদের একজনে এডিসি মেম্বার নেই। সিপিএম থেকে আপনারা সকলেই জানেন তার চারিত্রিক অধঃপতনের জন্য তাকে আমাদের পার্টি থেকে বহিষ্কার করতে হয়, সে বিজেপিতে জয়েন করে। 30 জন সদস্যের মধ্যে একজন মাত্র বিজেপি, তাও সিপিএম থেকে বহিষ্কৃত জয়কিশোর জমাতিয়া আছেন। একে সামনে রেখে একজন মেম্বার নেই তার বিজেপি, কিন্তু বিজেপি যেন তেন প্রকারের পিছনে দরজা দিয়ে ওরা ক্ষমতা দখলের যে মরিয়ার প্রচেষ্টা, এবং এটা বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলের রেজাল্টের পরেই আমরা লক্ষ্য করি। কাজেই এটা, এবং তাতে প্রতিরাম ত্রিপুরাকে সামনে রেখে এটা করার চেষ্টা করে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী তাদের পরোক্ষ প্রত্যক্ষ মদতে, এবং 2 জন এতে, বিশেষ করে 2 জন সরকারি কর্মচারী, শিক্ষক বিকাশ চাকমা ধর্মনগরে একটা স্কুলে শিক্ষকতা করেন, ডিএনবি স্কুলে, হ্যাঁ, বিশাল চাকমা। তারপর আরেকজন তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি করেন শিবানন্দ দেববর্মা, তাকেও তারা এই কাজে ব্যবহার করে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী পরোক্ষ এবং প্রত্যক্ষ সেখানে মদত যোগায়। এবং সেখানে যেটা বললাম, আপনার প্রতিরাম ত্রিপুরাকে সামনে রেখে দল ভাঙানোর একটা চক্রান্ত সেখানে করে। কিন্তু আমাদের মাননীয় সদস্যগণ কেউ এই চক্রান্তের শিকার হন নাই, তার জন্যই আপনারা আজকে দেখছেন সবাই উপস্থিত হয়েছেন। এবং আরও 2 জন ওনারা জানিয়েছেন বামফ্রন্টের সাথে ওনারা আছেন। কাজেই আসলে এটা কেন করা হচ্ছে, আপনারা দেখবেন এই যে বিজেপি আইপিএফটি নির্বাচনী যে প্রতিশ্রুতি, 299টা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, একটা নির্বাচনী প্রতিশ্রুতি ওরা পালন করতে পারে নাই। বরংশ বামফ্রন্ট সরকার থাকাকালীন যে সমস্ত জনকল্যাণে জনহিতকর যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, এগুলিকে কোথাও কোথাও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এগুলির উপর কোনো জায়গায় কর আরোপ করে সাধারণ মানুষের উপর যুদ্ধ ঘোষণা করে সেখানে মানুষের উপর ভয়ঙ্কর ধরনের বোঝা চাপানোর চেষ্টা করে। এতে মানুষের যে খুব বিক্ষোভ, আপনারা দেখছেন, আপনি চা স্থল থেকে আরম্ভ করে বাসে, গাড়িতে, ব্যবসা বাণিজ্য, মানে আপনি যেখানেই যান দেখবেন এই সরকারের প্রতি প্রত্যেক মানুষেরই সেরকম ক্ষোভ দানা বেঁধে উঠছে।
কাজেই এই জায়গায় থেকে তারা একদিকে বিভিন্ন ধরনের রাজনীতি ষড়যন্ত্র করে এডিসিকে দুর্বল করা, তেমনি এই রাজ্যে গণতন্ত্রটাকে সেখানে চুরমার করে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টারই অঙ্গ হিসাবে এগুলি করা হচ্ছে বলেই আমাদের মনে হয়। আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আমরা দেখেছি গোটা দেশের মধ্যে বিজেপি আপনার কি বলবো, এটা এক পেশি যে শাসন চালাবার যে মানে যে তার যে দৃষ্টিভঙ্গি, একটাই পার্টি থাকবে, একটাই কি আপনার ধর্ম থাকবে, এক দেশ, এক জাতি, এক ধর্ম, এই যে ভাবনা, এই ভাবনারই প্রতিফলন আমরা দেখছি। তার জন্য গোয়াতে সেখানে বিরোধী এমএলএদের কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে, ভাঙানো হচ্ছে, মণিপুরে ভাঙানো হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, ত্রিপুরাতেও কীভাবে এগুলো করা যায়, এটারই মানে ফলশ্রুতিতে আমরা এগুলি দেখছি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। তবে বিজেপির এই সমস্ত ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার অন্তত পক্ষে বামপন্থী বা সিপিআইএমের জনপ্রতিনিধিরা হচ্ছে না, হবে না, এটা আপনারা প্রত্যক্ষ করছেন। কাজে এটা আমরা বলবো, এমনিতেই আপনারা দেখছেন ওরা প্রলোভন দেখাবার চেষ্টা করছে। এডিসিকে নাকি ক্ষমতা দেওয়া হবে, এডিসিকে ডাইরেক্ট ফান্ড দেওয়া হবে, পর্যাপ্ত টাকা পয়সা দেওয়া হবে। আজকে 19-20 মাস চলছে, আমাদের প্রাপ্য টাকা, বাজেটে বরাদ্দ টাকা, এই টাকা পর্যন্ত দিচ্ছে না। কোথায় টাকা? প্রায় 500,000 কোটি টাকা বিভিন্ন প্রজেক্ট করে পাঠানো হয়েছে। এই প্রজেক্টের টাকা একটা টাকা দেয়নি, বাজেটে বরাদ্দ টাকা দেয়নি। প্ল্যান আমাদের এডিসি বাজেট করে যে টাকাটা আমরা দিয়ে পাঠিয়েছি বাজেট, এই বাজেট থেকে টাকা দেয়নি। ফলে এডিসিকে পুঙ্গ করার যে রাজনীতি ষড়যন্ত্র করছে, অথচ ওরা বলছে এডিসিকে ধারাওভাবে টাকা দেওয়ার জন্য, পয়সা দেওয়ার জন্য বিজেপির হাতে সরকার তুলে দাও, এডিসিকে তুলে দাও, এডিসি একজন মেম্বার ওদের নেই। এরপরে এই সমস্ত কথা বলে আপনার এডিসি ভাঙার সেখানে খেলায় মেতে উঠেছে। এটা এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এডিসি ক্ষমতা তো দেওয়া তো দূরের কথা, এডিসি ক্ষমতা সেখানে সংকুচিত করবার গভীর ষড়যন্ত্র করছে। মডেলিটি করবে, হোমক করবে, তমক করবে, কত লম্বা জম্বা কথা বলছে। কিন্তু সেখানে তো কোনো টাকা পয়সা দেওয়ার তো ভালোই থাকছে না। ক্ষমতা তো দূরের কথা, যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা পর্যন্ত সেখানে খর্ব করে রাখার চেষ্টা আমরা দেখছি। এখানে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপন্ন বলা যেতে পারে। আমরা শুরু থেকে বলছিলাম আমাদের নির্বাচিত ভিলেজ কমিটি, আমাদের সাবজোনাল কমিটি, জোনাল কমিটি এগুলি কাজ করতে পারছে না। বিজেপি, আইপিএফটি সেখানে জোর জবরদস্তি করে নির্বাচিত সংস্থাকে বেঁধে রেখে ওরা কাজ করবার চেষ্টা করছে। এখানে গণতন্ত্র কি এটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছে। আমি নির্বাচনের কথা তো ছেড়েই দিলাম, কিভাবে নির্বাচন হচ্ছে, উপনির্বাচনগুলো হচ্ছে, ত্রিস্তর পঞ্চায়েতগুলো কীভাবে হচ্ছে এগুলি সেরেই দিলাম। যেগুলি নির্বাচিত সংস্থা এগুলি পর্যন্ত সেখানে করা হচ্ছে না। এমনকি আমাদের এডিসি সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে যেগুলো আমরা মানুষের উন্নয়নে, জনকল্যাণে যেগুলো কাজ করছি এগুলি পর্যন্ত করতে দিচ্ছে না। চিফ এক্সিকিউটিভ মেম্বার থেকে আরম্ভ করে অনারেবল চেয়ারম্যান, অনারেবল এক্সিকিউটিভ মেম্বাররা আমাদের এডিসি যে সমস্ত উন্নয়নমূলক প্রজেক্টগুলো হচ্ছে এগুলি উদ্বোধন করতে যাব, উদ্বোধন করতে দেওয়া হচ্ছে না। আপনারা ইদানিং কিছুদিন আগেও দেখছেন শিকারি বাড়িতে উদ্বোধন হবে বাজার, ওই টঙ্গরে যারা বসবাস করেন টঙ্গর থেকে তাদেরকে আমরা মূলসুতে সেখানে দালান বাড়ি করে দিচ্ছি, এইগুলো আমাদের শিলান্যাস করবে, এগুলো করতে দেওয়া হচ্ছে না। এইরকমভাবে আপনার একদিকে গণতন্ত্রটাকে জবাই করা হচ্ছে, যা সামান্য যে গণতন্ত্রে এখনও তার চিহ্ন রয়ে গেছে। আমরা এডিসি মেম্বাররা, আমরা এক্সিকিউটিভ কমিটি যেখানে উন্নয়নমূলক কাজ করবার জন্য উদ্যোগ গ্রহণ করছি এগুলোও করতে দিচ্ছে না। কাজেই যারা এরকমভাবে উন্নয়নমূলক কাজ আটকাবার চেষ্টা করছে ওরা এডিসির কল্যাণ করবে। বিজেপি ক্ষমতায় এসে পিছনে দরজা দিয়ে ক্ষমতায় এসে এগুলি করবে, এগুলি আসলে আকাশ কুসুম ছাড়া কিছুই নয়। এটা আসলে ওদের জন্যই তো আজকে আমরা কি দেখছি, গ্রাম পাহাড়ে
কাজ নেই, রোজগারের ব্যবস্থা নেই, সেখানে প্রাণপ্রিয় সন্তান বিক্রি করতে হচ্ছে, যত সামান্য রাখার কাজ হচ্ছে তাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছে না। কি ভয়ঙ্কর অবস্থা চলছে। গত কিছুদিন আগে আমাদের রাজ্যে সবচেয়ে বড় উৎসব শারদীয় উৎসব লক্ষ্মী পূজা উৎসব গেছে, কি অবস্থা দেখছি আমরা। গোটা গ্রাম খা খা করছে, এগুলোর দিকে নজর নেই। এখানকার নির্বাচিত সংস্থাকে দুর্বল করবার ষড়যন্ত্র করবে, মেনে নেওয়া যায়? কাজেই আমরা এই সমস্ত তীব্র ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এডিসি প্রশাসনকে সেখানে দল ভাঙনের যে খেলায় ওরা মেতে উঠেছে, এটা কোনোভাবেই ফলপ্রসূ হবে না। আমরা তো দেখছি 30 জন এডিসি সদস্য আছেন, তার মধ্যে 2 জন নমিনি আছেন, 28 জন আমরা নির্বাচিত আছি। এর মধ্যে 30 জনের মধ্যে 28 জনেই বামফ্রন্টের সাথে আছে। একজন বহিষ্কৃত, আমাদের পার্টি থেকে বহিষ্কৃত, বিজেপিতে যোগদান করেছে। এখন এই কাণ্ড কারখানার সাথে যুক্ত প্রতিরাম ত্রিপুরা, সে এখানে বেরিয়েছে। তাদের 2 জনকে বাদ দিলে পরে 30 জনের মধ্যে 28 জনেই বামফ্রন্টের এখনকার যে কমিটি, এক্সিকিউটিভ কমিটি কে পূর্ণ সমর্থন জানাবার কথা বলছেন। যারা আসতে পারে নাই তারাও জানিয়েছে, যারা আসেন তো 23 জন আসেন, যারা আসেন তো আসেনই, যারা আসছেন না তারাও জানিয়েছে। তারা সম্পূর্ণভাবে ওদের যে ষড়যন্ত্র ওরা ওটাকে প্রত্যাখ্যান করছে এবং বামফ্রন্টের সাথে থাকবে এবং আগামী দিন আরও যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করে রাজ্যের উন্নয়ন, রাজ্যের শান্তি সম্প্রীতি এটাকে বড় করা, এডিসি ক্ষমতা আদায়ের যে সংগ্রাম, গ্রাম পাহাড়ে কাজ নেই, খাদ্য নেই, যে হাহাকার অবস্থা চলছে, এগুলির থেকে মানুষকে কিভাবে মুক্তি দিতে পারি, যে সংগ্রাম, এই সংগ্রামকে আরও তীব্র করবার আমরা অঙ্গীকার করছি। এই হচ্ছে আমাদের আজকে এখানে আপনাদের সাথে মিলিত হওয়া। পার্টি আমাদের পার্টির জেলা কমিটি মেম্বার আছে, দলাই জেলা কমিটির মেম্বার আছে। ওনার যে এডিসি নির্বাচন ক্ষেত্র, এটা রাইমা ভ্যালি। এটা নিয়েছে প্রতিরাম ত্রিপুরা, এর সাথে যুক্ত আছে জয়কিশোর জমাতিয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী তাদের সহযোগিতায় এবং তাদেরকে সাহায্য করেছে এই যে 2 জন কর্মচারী, একজন শিবানন্দ দেববর্মা তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি করেন, আর একজন কি চাকমা, আকাশ চাকমা আর বিশাল চাকমা ও আছে আর কি। না, আমরা এটা দেখছি এটা কি করা যায়। ঠিক আছে, আমরা সবটাই পর্যালোচনা করে দেখব কিভাবে। না না, একবার বলছেন সইটি জাল সই, আরেকবার একটা কথা আসছে যে তাদের বেতন ভাতার লোভ দেখিয়ে প্রলোভনে ফেলে এটা করতে বাধ্য করা হচ্ছে। তো আসলে ব্যাপারটা কি, জাল না প্রলোভন? না, দুটোই আছে। আমাদের অনারেবল মেম্বার বলেছেন উনি সই করে নাই, ওনার সই দেখানো হয়েছে জাল সই। কাউকে ওই বেতন ভাতা দেওয়ার নামে সাদা কাগজে সই করানো হয়েছে, উপরে কোনো লেখা ছিল না, এটাও ঘটনা ছিল। মানে কোথাও না কোথাও প্রলোভনে, হ্যাঁ, প্রলোভনে পা দেওয়াটা এটা সেরকমভাবে না বললেও এটা ঠিক। রাজ্য 2-3 বার বেড়েছে, আমাদের বাড়ানো দরকার, আমরা বাড়ানোর জন্য কথা বলছে। এই সময়ের মধ্যে বলেছে আমাদের এক্সিকিউটিভ মেম্বার, আমাদের পার্টির ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, এডিসিতে এক্সিকিউটিভ মেম্বার দায়িত্বশীল পদে আছেন। ঠিক আছে, বেতন ভাতা যদি বাড়ানোর জন্য যদি সই শপথ দিতে হয়, অসুবিধা কি আছে? সেই ভাবনা থেকে দিয়েছে। এটা একবারে যে যারা দিয়েছে তারা মানে কি, এটা মানে এই ষড়যন্ত্রের শিকার হবে এই ভাবনা থেকে নয়। ঠিক আছে, নিজেদের সহকর্মী, ওনাকে তো বিশ্বাস করতেই হয়, কিন্তু উনি যে বিশ্বাসঘাতকতা করেছেন এটা হচ্ছে ঘটনা।
আচ্ছা প্রশ্ন হচ্ছে আপনার কাছে 23 জন এখানে উপস্থিত রয়েছেন বলছেন, 30 জনের মধ্যে 23 জন আপনার কাছে উপস্থিত রয়েছেন, আরো বেশ কয়েকজন আছেন যারা সমর্থন জানাবেন। যদি এডিসি যে কাউন্সিলের ফ্লোরে নো কনফিডেন্স মোশন মুভ হয়, আপনার কি মনে হয় আপনার যে এক্সিস্টিং কাউন্সিল যে কমিটি সেটা কি টিকবে, কনফিডেন্স নো কনফিডেন্স মোশন পাস করতে পারবে? না, নো কনফিডেন্স মোশন তো আসবে কী করে তো বুঝতে পারছি না। এখন মেজরিটি আছে, আমরা এখন কাউন্সিল সেক্রেটারির কাছে যাব, আমরা গিয়ে আমরা প্রডিউস করব আমাদের তাহলে পরে এখানে নো কনফিডেন্স মোশনের ব্যাপারটা তো আসছে না। আর যখন আসে তখন দেখা যাবে। মানে আপনারা প্রস্তুত? না, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি, যে কোনো ষড়যন্ত্র। গতকাল আপনাদের দলের রাজ্য সম্পাদক বলেছেন টাকার প্রলোভন দেওয়া হয়েছে, আপনাদের এই জায়গায় যারা রয়েছেন তারা কি তার শিকার কিনা? না, এটা টাকার উনি সরাসরি না, এই তো বললাম তো বেতন ভাতা দেওয়ার জন্য সই নেওয়া হয়েছে। আবার এটাও ঠিক, কোথাও কাউকে বলেছে, টাকা দেওয়ার কথাও কাউকে বলা হয়েছে। এটা ঘটনা, এটা লোকাচুরি কিছু নেই। এটাও বলেছে আপনারা দল ছেড়ে আসুন, আমরা টাকা পয়সা দেব, এটাও বলেছে। এই অডিওগুলো গতকাল রেকর্ড 15 কি জনের রয়েছে? একটা তালিকা দিয়ে 15 জনের একটা স্বাক্ষর করা তালিকা নিয়ে গভর্নরের কাছে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা এখন কি করবেন? না, এটা তো ওরা গভর্নরের কাছে কপি টু দিয়েছে, আমরাও মাননীয় গভর্নরকে কপি টু দেব। তারপরে সময় যদি কিছু বিষয় থাকে নিশ্চয়ই দেখা যাবে। আপনারা কি সরাসরি গভর্নর হাউসে যাবেন কিনা সবাই? এখনও আমরা কপি টু অনারেবল গভর্নরকে দেব। কিছুদিন আগের অধিবেশনে যেখানে আপনি বলেছিলেন, আপনার তরফে বলা হয়েছিল বা আপনার যে বিবৃতি এসেছিল ডিসি থেকে, সেখানে বলা হয়েছিল যে গাড়ি প্রোভাইড করেনি বা এসকর্ট দেওয়া হয়নি জনজাতি, কিন্তু আপনাদের দলের তরফে বলা হয়েছে গভীর ষড়যন্ত্র। দুটো বিষয় কি? একদিকে এডিসি প্রশাসনের হিসেবে আপনার বক্তব্য, এসকর্ট দেওয়া হয়নি, এটাও তো ষড়যন্ত্রেরই অঙ্গ। কেন দেওয়া হবে না এসকর্ট? প্রত্যেক বছর দিচ্ছে। কাজেই এটা তো বললামই তো, শুরু থেকেই নির্বাচনী ফলাফলের পর থেকেই পিছনে দরজা দিয়ে ঢুকবার চেষ্টা করছে। এটা নতুন ঘটনা নয়, বিভিন্নভাবেই এই ষড়যন্ত্র চলছে। আগামী দিনেও চালাবে। আমরা প্রস্তুত আছি, যে কোনো ষড়যন্ত্র আমরাও মোকাবেলা করি, এগিয়ে যেতে চাইছি। গভর্নরের কাছে আপনারা যে কপি দেবেন, তাতে কি সংখ্যাগরিষ্ঠতা দাবি করে সেই নো কনফিডেন্স মোশনটা খারিজ করার দাবি করবেন, নাকি মানে কি দাবি করবেন? না, আমরা যে এই কাউন্সিলের প্রতি আমাদের যে কনফিডেন্স আছে, সেই মর্মেই আমরা কাউন্সিল সেক্রেটারিকে দেব এবং কপি টু অনারেবল গভর্নরকে দেব। আপনারা এখানে যারা আছেন তারা কোন কেন্দ্রে এবং তাদের নাম কি একটু করে যদি বলেন। কাগজটা দিয়ে হ্যাঁ, আমরা কাগজটাই দেব, এখানে থাকবে। ঠিক আছে, সরকার ধন্যবাদ। সবাই ছয় দিয়েছিলেন। বিলাল